আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের আলোকে ঈমান সিরিজের তৃতীয় পর্ব। ইতিপূর্বে দুটি পর্বে আমি উল্লেখ করেছি বিভিন্ন বিষয়। এই পর্বে আমি উল্লেখ করব আপনি যদি প্রকৃত ঈমানদার বা বিশ্বাসী হন তাহলে আপনার আচরণ কেমন হতে হবে। আল্লাহ তাআলা তা উল্লেখ করে দিয়েছেন। আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি আল্লাহ তাআলার উপর নির্ভর করবেন বা ভরসা করবেন, আল্লাহ তাআলার দয়ার প্রতি আপনি আস্থাশীল হবেন। আর কিয়ামত দিবস যে ভয়াবহ দিবস, সেই দিবসের বিষয়ে আপনি সতর্ক হবেন তথা পরকালের জীবনের বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন করবেন। যেভাবে দুনিয়ার জীবনে সম্ভাব্য কোনো বিপদের বিষয়ে আমরা যেমন আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, আমরা মানসিকভাবে অস্থিরতা অনুভব করি, তেমনি আপনি পরকালের জীবনের বিষয়ে জাহান্নামের শাস্তির বিষয়েও আপনি অস্থিরতা অনুভব করবেন এবং জান্নাত এই আকাঙ্ক্ষিত বস্তু লাভ করতে আপনি সক্ষম হবেন কিনা এই বিষয়েও আপনি মানসিকভাবে চিন্তাগ্রস্ত হবেন। এটি স্বাভাবিক দাবি বা বিশ্বাসের দাবি। এবার যদি আপনি ইতিবাচক বিশ্বাসে বিশ্বাসী হন তাহলে আপনি কি করবেন? আপনি নেক আমলে নিজেকে নিয়োজিত করবেন, যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ সেটি। এবার নেক আমল কি? নেক আমল হচ্ছে আল্লাহর যে বিধিবিধান বা আল্লাহ তাআলা যেসব কাজ করার অনুমোদন করেননি তা থেকে নিজেকে বিরত রাখা, আর যে সকল কাজ আল্লাহ তাআলা করার জন্য নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেই সকল কাজ একান্ত অনুগত হয়ে সন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি স্বতঃস্ফূর্তভাবে সেই কাজগুলো করতে নিজেকে নিয়োজিত করবেন। এবং আপনি দুনিয়ার জীবনের বিষয়ে আপনি মধ্যপন্থা অবলম্বন করতে পারেন, অর্থাৎ আপনি স্বাভাবিক প্রয়োজনগুলো মেটানোর জন্য স্বাভাবিক চেষ্টা চালাবেন, কিন্তু কখনো এই দুনিয়ার মোহে আকৃষ্ট হবেন না এবং আপনি পরকালের জীবনের বিষয়কে দুনিয়ার জীবন থেকে বেশি প্রাধান্য দিতে হবে, যেটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এবং এটিও আপনার ঈমানের দাবি রাখে। পরিশেষে আমি বলবো, ঈমান বা বিশ্বাস হচ্ছে অন্তরের এক অনুভূতি, যেটি আপনাকে অধ্যবসায়, সাধনা এবং আল্লাহ তাআলার সাহায্যের মধ্য দিয়ে আপনি অর্জন করতে সক্ষম হবেন। তাই যখন ইবাদতে নিয়োজিত হন তখন আল্লাহ তাআলার স্মরণ করুন, তার পবিত্রতা ঘোষণা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং সর্বদা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন।